স্বাগত সবাইকে। প্র্যাকটিস সেট 9 মাধ্যমিক প্রস্তুতি। একটা কথা প্রথমে একটু বলতে ইচ্ছে করছে, বলেও নি। অ্যাকচুয়াল লং ভিডিও করা কখনোই আমার উদ্দেশ্য থাকে না, ছোট ছোট ভিডিও করা, যার ফলে তার মধ্যে 3-4টের বেশি অঙ্ক কিন্তু কোনো মতেই দেওয়া সম্ভব না। কিন্তু এটুকু ঠিক যে যেমন বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয়, প্রতিদিন যদি এই চ্যানেল কেউ ফলো করে, এই 3-4টে অঙ্ক দিয়ে যে একটা প্র্যাকটিস সেট টোটাল যে দাঁড়াবে। আর আগেও মাধ্যমিক প্রস্তুতি হিসাবে যে ভিডিওগুলো আপলোড করা হয়ে গেছে, একজন যদি কেউ কেউ যদি সেগুলোকে ফলো করে, অবশ্যই আমি কথা দিলাম ভালো রেজাল্ট হবেই হবে। চলো তাহলে আজকে কতগুলো এমন কিছু টপিকস নিয়েছি যেগুলো এবছরের জন্য মাধ্যমিকে ইম্পর্টেন্ট। প্রথমে কি বলেছে? পিথাগোরাসের উপপাদ্য বিবৃতি করো ও প্রমাণ করো। ব্র্যাকেটে লিখে দিয়েছি 49। আমি জাস্ট হেডিং হিসাবে এবছরের মাধ্যমিকের জন্য এটা যে ভীষণ ইম্পর্টেন্ট, এই মেসেজটাই তোমাদের দিতে চাইছি। আমি আই কার্ডে দিয়ে দিচ্ছি, আগেই এই ভিডিওটা আগেই এই উপপাদ্যের ভিডিও আপলোড করা হয়েছে, অবশ্যই দেখবে, উপকৃত হবে। পরেরটা, প্রমাণ করো একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। উপপাদ্য 35, আগেরটা ছিল 49। এটাও কিন্তু এবছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আবার একই রকমভাবে এন্ড স্ক্রিনে এইটা দিয়ে দেবো, সেটা অবশ্যই দেখে নিও, ঠিক আছে? পরের একটা জিনিস, এটা একটু আলোচনা করার বিষয়, কিন্তু আমি পার্সিয়াল আলোচনা করতে বাধ্য হচ্ছি। কেন বাধ্য হচ্ছি? পরেরটা হচ্ছে সম্পাদ্য। তোমরা দেখছো আমি হোয়াইট বোর্ডে ক্লাস করাই, হোয়াইট বোর্ডে কিন্তু কম্পাস চালানোর কোনো রকম উপায় নেই, ফলে নিজেদের একটু শিখে নেবে। আশা করি নিজেরা শিখেও নিয়েছো। সেই জায়গায় দাঁড়িয়ে আমি শুধু এই দুটো জিনিস আমি আলোচনা করছি। একটা হচ্ছে √15, এইটা করতে গিয়ে আমার 5 গুণ 3। তোমরা যারা এই সম্পাদ্যটা শিখে ফেলেছো, তারা তাহলে স্কেলের সাহায্যে 5 এবং 3 এই দুটো বাহু নিয়ে তোমরা অর্ধবৃত্ত করে যেভাবে আঁকতে হয় অবশ্যই এঁকে নিও। এখনো যদি না শিখে উঠতে পারো, বইয়ে যেরকম ভাবে শেখানো আছে সেটা ফলো করে অবশ্যই শিখে নিও। দ্বিতীয়টা আরো ভাইটাল, √17। কেন দুটো নিয়েছি আমি? দেখো, 15কে যেমন দুটো মৌলিক সংখ্যায় আমি ভেঙে দিতে পেরেছিলাম, এইটাকে কিন্তু ভাঙতে পারছি না। এই ক্ষেত্রে একটাই টেকনিক, 17কে 2 দিয়ে ভাগ করবে, 2 8 দুগুণে 16.5। তাহলে এইটাকে এইভাবে নেবে, 8.5 ইন্টু 2, তাহলেই 17 হচ্ছে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে স্কেলে তুমি 8.5 নিতেই পারো, আর 2 নিতে পারো। অনেকে যে ভুলটা করে বা অনেকে যে ভুলটা শেখায়, এটাকে বলা হয় 17 গুণ 1 করো। না, করা সম্ভব না, করা যায় না। কারণ এক স্কেলে দেখবে 1 সেন্টিমিটারটা ভীষণ ছোট, সেটা তুমি কম্পাসে আনতে পারবে না। তাহলে এই জায়গাটায় সাবধানতা অবলম্বন করো। তৃতীয় অঙ্কটা একটা কে মেথডের অঙ্ক। এই অঙ্কটা আমি নিজেই এতবার করেছি, এত ভিডিওতে আছে যে আমি বারে বারে দিতে দ্বন্দ্বে পড়ে যাচ্ছি, কিন্তু এই অঙ্কটা এত খুঁজে পাওয়া যাচ্ছে এবছরের জন্য ইম্পর্টেন্ট হিসেবে যে অঙ্কটা আবার আমি দিতে বাধ্য হলাম। কি বলেছে? এ বি সি ডি ক্রমিক সমানুপাতি। এই জায়গাটা আগে বুঝে নি। যদি এ বি সি ডি ক্রমিক সমানুপাতিতে থাকে, এ বি সি ডি ক্রমিক সমানুপাতিতে আছে, তাই তো? এইভাবে লিখে নেবে। তাহলে সুতরাং কি করতে হবে? A:B। কোথায় শেষ করলাম? B তে। তাহলে সঙ্গে সঙ্গে সমান চিহ্ন দিয়ে B দিয়ে শুরু করবে, B তারপরেরটা C। শেষ করলাম কোথায়? C তে। C দিয়ে শুরু করে C:D ইকুয়াল কে ব্র্যাকেটে ধরি। এই মেথডটা আমি একটু বিস্তারিতভাবে আগেও আলোচনা করেছি, আবার করছি। দেখে নাও কি করতে হয়। A/B ইকুয়াল B/C ইকুয়াল C/D ইকুয়াল K/1 ধরে নেবে, ঠিক আছে? এইবার মনে মনে A/B এর সাথে K সমান করে দেবে, কোনাকুনি গুণ করো তো। সুতরাং দেখো A ইকুয়াল B কে বেরোচ্ছে। ক্লিয়ার? পরেরটার সাথে সমান করো, B/C ইকুয়াল K করো। দেখো B ইকুয়ালস টু, তাহলে B ইকুয়ালস CK বেরিয়ে যাচ্ছে। তারপরেরটার সাথে সমান করো, C ইকুয়াল DK বেরিয়ে যাচ্ছে। এইবারই একটা ঝামেলার ব্যাপার আছে।
এইখানে সি আছে, সি এর মানটা বসিয়ে দাও, সি এর জায়গায় ডি কে বসাবে, তাহলে ডি কে ডট কে, তার মানে ডি কে স্কোয়ার। ক্লিয়ার? আবার দেখো এই জায়গাটায় বি মানে কি বসাবে তুমি? ডি কে স্কোয়ার বসাতে পারো, তাহলে ডি কে স্কোয়ার বসিয়ে দিলাম ডট কে, তার মানে ডি কে কিউব। অ্যাকচুয়াল আমার এ ইকুয়ালস টু ডি কে কিউব দাঁড়িয়ে গেল, বি ইজ ইকুয়াল টু ডি কে স্কোয়ার, সি ইকুয়ালস টু ডি কে। যখনই ক্রমিক সমানুপাতিতে থাকবে তখন সবসময় মাথায় রাখবে এই যে এ বি সি এই তিনটের মান এই ডি দ্বারা প্রকাশিত হবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এইবার আমাকে প্রমাণ করতে বলেছে এইটা। ঠিক আছে, আমি একটু ওপরেরটা মুছে দিয়ে করছি। দেখো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল দেখাতে হয়। তাহলে চলো আমরা লেফট হ্যান্ড সাইডটা শুরু করি। এল এইচ এস কি আছে? বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার হোল স্কোয়ার। ক্লিয়ার? এই ক্ষেত্রে একটা কথা বলবো, এই টাইপের অঙ্কের ক্ষেত্রে যেটা করতে হয়, ছক করে এই বি বা সি এই সব জায়গায় এই মানগুলো আগে বসাবে না, ঝামেলায় পড়ে যাবে। তাহলে কি করতে হবে? ব্রেন আগে হোল স্কোয়ার গুলোকে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হিসাবে ভাঙিয়ে দাও। তাহলে দেখো ভাঙিয়ে দিই, তাহলে বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার, এটা ভাঙানো হয়ে গেল এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করে। তারপরে প্লাস সি স্কোয়ার মাইনাস টু এ সি প্লাস এ স্কোয়ার, এটাও হয়ে গেল, প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি ডি প্লাস ডি স্কোয়ার হয়ে গেল। এবার স্কোয়ার গুলোকে তুমি এক জায়গায় একটু সিম্পলিফাই করে নাও। বি স্কোয়ার আর বি স্কোয়ার আছে, দেখো টু বি স্কোয়ার, সি স্কোয়ার আছে টু সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টু বি সি মাইনাস টু এ সি মাইনাস টু বি ডি, আর একটা ডি স্কোয়ার আছে, রেখে দাও এই জায়গাটায়। ক্লিয়ার? লাস্টের ডি স্কোয়ারটা মিস করেছিলাম, লাস্টে দিয়ে দিলাম। এইবার আস্তে করে মান বসাও। টু বি মানে হচ্ছে ডি কে স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস টু ডি কে তার হোল স্কোয়ার প্লাস এ ডি কে কিউব তার হোল স্কোয়ার হয়ে গেল। এবার টু এর মানগুলো বসাও। আচ্ছা ডি স্কোয়ারটা এই পাশে আনি, তাহলে সুবিধা হবে। এটা আগে টেনে আনলাম, মাইনাস টু বি মানে হচ্ছে ডি কে স্কোয়ার ইন্টু সি হচ্ছে ডি কে হয়ে গেল, মাইনাস টু এসি মানে হচ্ছে ডি কে কিউব, সি মানে হচ্ছে ডি কে মাইনাস টু বি ডি, টু ইন্টু বি হচ্ছে ডি কে স্কোয়ার ইন্টু ডি হয়ে গেল। এইবার দেখো টু এইটা হচ্ছে ডি স্কোয়ার কে ফোর প্লাস টু ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস আস্তে আস্তে করবে ডি স্কোয়ার কে সিক্স প্লাস ডি স্কোয়ার মাইনাস টু ডি 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 স্কোয়ার কে কিউব, একটু জটিল সাবধানে করতে হবে, মাইনাস টু ডি 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 স্কোয়ার কে ফোর মাইনাস টু ডি স্কোয়ার কে স্কোয়ার। এবার একটু কাটা ছাটা যাবে, দেখো কি করে যাচ্ছে। ডি স্কোয়ার কে ফোর প্লাসে মাইনাসে কেটে গেল, ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস টু ডি স্কোয়ার কে স্কোয়ার কেটে গেল, রইল কি ডি স্কোয়ার কে সিক্স। আগে এইটা লিখি, বুঝতে পারবে কেন লিখছি, এক্ষুনি দেখাবো। প্লাস ডি স্কোয়ার কমন নাও, রইল কি কে সিক্স মাইনাস টু কে কিউব প্লাস ওয়ান। এইবার দেখো ডি স্কোয়ার একটু সাইজ করব, হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু কে কিউব ডট ওয়ান প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। কি দাঁড়ালো তাহলে? ডি স্কোয়ার কে কিউব মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। পরিষ্কার হয়ে গেল। রাইট হ্যান্ড সাইডে কি আছে? এ মাইনাস ডি তার হোল স্কোয়ার। এ মানে কি? এ মানে হচ্ছে ডি কে কিউব মাইনাস ডি তার হোল স্কোয়ার। ভেতর দিয়ে হোল স্কোয়ারের মধ্যে দিয়ে ডি কমন নেবো, বাইরে আসলে কি হবে? ডি স্কোয়ার হয়ে যাবে। তাহলে ডি স্কোয়ার কে কিউব মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার।
পরিষ্কার? এখন দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান এসছে, অঙ্কটাও হয়ে গেছে। আমার সাজেশন স্টুডেন্টদের পড়িয়ে আমার যেটা মনে হয়, আমারও ছাত্র জীবনে মনে হতো অঙ্কটা যদি সত্যিই মাধ্যমিকে আসে তাহলে মাঝখানে কনফিডেন্স যদি না থাকে মাঝখানে একদম করবে না, সব অঙ্ক করে শেষের দিকে করবে। কারণ অঙ্কটার মধ্যে অনেক ক্যালকুলেশন আছে, যোগ বিয়োগ আছে, আর এর পরিবর্তে যদি ইজি অঙ্ক পাও তাহলে তো আমার কিছু বলারই নেই, সেটাই করবে। পরের অঙ্ক, এই অঙ্কটা সম্বন্ধে আগে বলে নিই, এটা অভিজ্ঞতায় দেখা গেছে ছাত্রছাত্রীরা এই যে সব জেনেও ভুলটা করে, ভেদ তত্ত্ব, মানে অ্যাকচুয়ালি এটা ভেদের নিয়মে করতে হবে, আর ছাত্রছাত্রীরা পরীক্ষার টেনশনে ঐকিক নিয়মে বা ত্রৈরাসিক নিয়মে এগুলো করে দিয়ে চলে আসে, পুরো অঙ্কটা কাটা যায়। আমাদের অ্যাকচুয়াল ভেদের নিয়মে করতে হবে। কতগুলো বিষয় আছে, একটা হচ্ছে কৃষক, তাহলে এই কোনোই ধরতে হয়, ধরি কৃষক এক্স জন, ক্লিয়ার? আর কি আছে, দিন, তাহলে সময় ওয়াই। আর কি আছে, জমি, এটাই স্টাইল, এটাই টেকনিক, জেড, বিঘা, এটা হবে দিন। যদি কৃষক বাড়ানো হয়, এই জেড বিঘা জমি করতে কি আগের মতো ওয়াই দিন সময় লাগবে? বা যতদিন লাগছিল ততদিন ততদিন কি সময় লাগবে? না, সময় কম লাগবে। তার মানে কৃষক যদি বেড়ে যায় সময় কমে যাবে, এটাকে ব্যস্ত সম্পর্ক বলে। তাহলে সেটা লিখে ফেলো এখানে, এক্স প্রপোর্শনাল টু 1/y যখন জেড স্থির, হয়ে গেল। এইবার দেখো কৃষক বাড়লে জমি বেশি চাষ হবে, কি সম্পর্ক? সরল সম্পর্ক, উল্টো করেও ভাবতে পারো। যদি কৃষক কমে যায় তাহলে সময়টা যদি স্থির থাকে তাহলে জমি কম চাষ হবে। তার মানে বেড়ে যাওয়ার সাথে বেড়ে যাওয়া, কমে যাওয়ার সাথে কমে যাওয়া, সরল সম্পর্ক। আবার এক্স প্রপোর্শনাল টু জেড যখন ওয়াই স্থির। এইবার লিখবে যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে, যা লিখলে নাম্বার পাওয়া যাবে আমি তাই কিন্তু করে দিচ্ছি। কি এইটা দেখো, বাম দিক যদি সমান হয় এইরকম সহজভাবে ভাববে, এক্স লিখবে 1/y লিখবে ইন্টু জেড লিখবে, হয়ে গেল। এইবার এই চিহ্নটা তুলতে হবে, এই চিহ্নটাকে, তাহলে একটা কে আনবো, তাহলে z/y, এইটা মাথায় রাখবে, ক্লিয়ার? এবার একটু উপরটা মুছে দিই, দেখো x ইকুয়াল টু 15, y হচ্ছে 15, z হচ্ছে 18, এই জায়গাটায় বসিয়ে দেবো। তাহলে 15 ইকুয়াল কে ইন্টু জেড মানে হচ্ছে 18 বাই ওয়াই হচ্ছে 15, 3 দিয়ে কাটো, 3 6 18, 3 5 15, গুণ করবে না, হ্যাঁ? তাহলে কে ইকুয়াল টু 15 6k, 6k ইকুয়ালস টু 15 গুণ 5, k ইকুয়ালস টু 15 গুণ 5/6। এইবার এই পাশটায় করছি। আবার এবার সেকেন্ড কন্ডিশন দেখো, এইবার সেকেন্ড কন্ডিশন এইটা দাও, 12 বিঘা, তার মানে জেড ইকুয়ালস টু 12, 10 জন, তার মানে এক্স ইকুয়াল টু 10। কি বের করতে হবে, কতদিন? ওয়াই ইকুয়ালস টু জিজ্ঞাসা চিহ্ন দাও। আবার এইটা লিখবে, সুতরাং এক্স ইকুয়ালস টু কে ইন্টু z/y। তাহলে x এর মান 10 বসিয়ে দাও, 10 ইকুয়ালস টু k এর মান বের করেছি, বসিয়ে দেবে ওইটা ধরে। z এর মান কত দিয়েছে, 12, আর y এর মান কত বের করতে হবে, 6 2 12, ঠিক আছে? আর 10y গুণ করবে না এখনো, 15 গুণ 5 গুণ 2, বা y ইকুয়ালস টু 15 গুণ 5 গুণ 2/10, 2 5 5 5, তাহলে y ইকুয়াল টু কত বেরিয়ে গেল, y ইকুয়ালস টু 15।
তাহলে উত্তরটা হবে 12 বিঘা জমি 10 জন কৃষক 15 দিনে চাষ করতে পারবে। এই অবধি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সঙ্গে থেকো। আরো ভিডিও আপলোড করা হবে প্র্যাকটিস সেট হিসাবে, সেগুলো করবে, নিশ্চয়ই পরীক্ষায় ভালো হবে। আজকে এই পর্যন্ত, টাটা, বাই।